যার জন্য সে পরবর্তী উৎসব থাকে না, ঠিক আছে, যাতে কি আরো রিডিং করতে পারে। আজকে আমরা দেখছি রিডিং করা হয় না, বাংলা রিডিং করতে পারে, ইংরেজি তো দূরের কথা। আপনারা অনেক সময় অনেকেই ইংরেজি না বলবো, ওইভাবে আমি বলবো যে তোমরা বাংলা বই চাই না, আমার সামনে একটু পড়ো, দেখে দেখে পড়ো, তাতে আপনারা বুঝতে পারবে যে ছেলেটা কতটুকু অগ্রসর। সে বাংলা বইটা দেখে পড়তে পারে না। এখন আপনারা দেখবেন রাত্রিতে সকালে বাড়িতে যখন থাকে করে না বই সাথে আমরা যাতে ছেলেরা এই সময় করে ভালো পড়াশোনা করে ছাত্র জীবন মাত্র 5 বছর থেকে 20 বছর বা 25 বছরের মধ্যে এই জীবনটা চলে যায়। এই জীবনের মধ্যে যদি আপনার শিক্ষার প্রতি আগ্রহ না করে তার সারা জীবন তার বিপদ, সে আর কোনোদিনও ভালো ফলাফল নির্ভর করতে পারবে না। আপনারা যদি 20 লাখ টাকা ঘুষ দিয়া ঢুকতে চায়, কিন্তু ভালো ছাত্রটা এমনি হয়ে যায়, তাহলে ওইখানে তো আপনাদের ক্লাস পয়েন্ট। আমরা ভালো ছাত্রটা আমার ছেলেটা মাধ্যমিক চাকরি হয়ে গেছে। সেই হিসেবে আপনারা খুবই খেয়াল রাখবেন আপনার ছেলেদের যাতে নাকি ভালো করে একক প্রচেষ্টা হবে না। আমি আগে বলছি শুধু শিক্ষকগুলো ছেড়ে দিয়ে আর আপনি খোঁজ দেবেন না, হবে না। আর শুধু ছাত্রগুলো বসে যদি বই নিয়ে করতে থাকি না, সেটাও দেখতে হবে। তাহলে অভিভাবকের বহু দরকার, সে ছাত্র পড়ার টেবিলে অভিভাবক পাশে বসে থাকবে, দেখবে সে কি করে না করে। এইদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আপনারা এখন থেকে মনোযোগ সহকারে, আমি শিক্ষক এবং অভিভাবক ছাত্রদেরকে বলবো আমরা শিক্ষার প্রতি শিক্ষকরা ফিরে দাও। আজকে এই ফলাফল ঘোষণা আমার পূর্ব বক্তারা অনেক কিছু বলে গেছে, কিছুক্ষণ পরে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং তিনি ব্যবস্থা করেছেন তিনি আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্না কবির ভাইয়ের পক্ষ থেকে। সেই এজন্য আমরা মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল্লাহ কাদের এবং এস.এ. কবির ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে